দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 8তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। মাত্র 4 ডেসিমেল জমি ব্যবহার করা হয়েছে এই বাড়িটা করতে। জমি আরও বেশি আছে, কিন্তু আমরা ব্যবহার করছি 4 ডেসিমেলের কাছাকাছি। তো সেখানে 2টা ইউনিট 8তলা একটা বাড়ি নির্মাণ করছে। এখানে লিফট আছে, সিঁড়ি আছে। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে রাজশাহীতে। কার্নিস ফাতেমা নামে এক ভদ্র মহিলার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ি আমরা একটা থেকে আরেকটা একটু ইউনিক করার চেষ্টা করি। এই বাড়িটা ঠিক তেমনই। এই বাড়িটা অনেক সুন্দর করে আমাদের আর্কিটেক্টরা টিমটা, আমাদের পুরা টিম মিলায় আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি এটাতে যদি উপর থেকে দেখি, ছাদটাকে দেখি, তাহলে কেমন দেখায় সেটা আপনি দেখানোর চেষ্টা করব। আপনি জানেন যে ছাদটাকে আমরা বরাবরই ডেকোরেশন করার চেষ্টা করি। চারদিকে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি, বসার জায়গা রাখি, খেলার জায়গা রাখি, বাচ্চাদের জন্য সময় কাটানোর, যাতে তারা কিছু সময় এখানে ছাদে এসে কাটাইতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা সেভাবে ডেকোরেশন করা হয়। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপর এই ধরনের একটা 8তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে রাজশাহীতে। কার্নিস ফাতেমা নামে এক ভদ্র মহিলা, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বাড়িটা ডিজাইন করার জন্য। মাত্র 4 শতক জমিতে এই 2 ইউনিট বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখান থেকে এন্ট্রেন্স হবে, এটা রোড আছে, রোড থেকে এখান থেকে এন্ট্রেন্স হবে, গ্যারেজ রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে, এখানে গার্ড রুম রাখা আছে, গার্ড রুমের পাশেও একটা টয়লেট রাখা আছে। তারপর এখানে একটা 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। 2টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম, কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে। এখানে হচ্ছে যে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে মাত্র 816 স্কোয়ার ফিট, মাত্র 816 স্কোয়ার ফিট পাবে। তো এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। তারপর এখানে একটা ডাইনিং রুম আছে, ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বড় বেডরুম আছে, মাস্টার বেডরুম, 16 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। তো এখানে গ্রিনের জন্য আলাদা জোন রাখা হয়েছে, এখানে ফুল হাইট জানালা রাখা হয়েছে, তার সামনে একটা গ্রিন জোন রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে ড্রয়িং, ডাইনিং আলাদা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন আমি ইউনিট বিতে যাব, তখন এখানে এটাও 816 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম, 18 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। এখানে ডাইনিং রুম আছে, ডাইনিং রুমের সঙ্গে কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা কমন টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে, একটা গ্রিন জোন আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা যেমন একদিকে ডুপ্লেক্সের বাড়ি করি, 1তলা 2তলা বাড়ি করি, তেমনই আমরা বহুতলা, 7তলা, 10তলা, 15তলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের অনেকগুলো আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সমন্বয়ে আমরা কাজগুলো করে থাকি। তো দর্শক মণ্ডলী, আপনি স্বপ্নের বাড়ির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করার জন্য। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের একটা 8তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণে কয়েকটা খরচ থাকে, যেমন একটা থাকে পাইলিং খরচ, তারপর থাকে ফাউন্ডেশন খরচ, মানে পাইল, ক্যাপ, শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত, এটা করলে ফাউন্ডেশন খরচ। লিফটের খরচ থাকে, তারপর কাস্টিং খরচ থাকে। কাস্টিং খরচ বলতে হচ্ছে কলাম, বিম, ছাদের ঢালাই, আর থাকে ফিনিশিং খরচ। সব মিলাই যদি আমি এরকম একটা বাড়ি কমপ্লিট করতে চাই, যেমন একটা লিফট যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনি 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে ভালো লিফট কিনতে।
তবে আপনি 15 লক্ষ 12 লক্ষ টাকাও লিফট পাওয়া যায়, কিন্তু সেগুলো আমি বলবো যে কখনো সেগুলো কিনতে যাবেন না। তো দর্শক মণ্ডলী, এরকম একটা বাড়ি কমপ্লিট যদি এরকম 8 তলা বাড়ি আপনি নির্মাণ করতে চান, সেক্ষেত্রে আপনি 25 থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে 25 থেকে 2600 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।